নোয়াখালীর সোনাইমুড়ীতে হিজবুত তৌহিদের 2 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার 10 বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার সকাল 11টায় উপজেলার শহীদি জামে মসজিদ কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, 2016 সালের 14 মার্চ পোরকরা গ্রামে একটি উগ্রবাদী গোষ্ঠী গুজব ছড়িয়ে সংগঠনের সদস্যদের বাড়িঘর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় মসজিদ নির্মাণে আসা সংগঠনের 2 সদস্য রুবেল ও সোলাইমান খোকনকে প্রকাশ্য হত্যা করা হয়। 2016 সালের এই দিনে আমার বাড়িতে একটা উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে আমাদের নির্মাণাধীন মসজিদকে গির্জা আখ্যা দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মসজিদ নির্মাণ করতে আসা 2 জন আমাদের কর্মী ইব্রাহিম রুবেল এবং সোলাইমান খোকনকে নির্মমভাবে জবাই করে হত্যা করে, তাদের চোখ তুলে নেয়, তাদের হাত পায়ের রক কেটে দেয়, তাদের ডেড বডিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। তারপরে তারা একে একে আমাদের সমস্ত বাড়িগুলিকে লুণ্ঠন করে, ধ্বংস করে। আমাদের বাড়িতে অবস্থানরত 114 জন নারী, শিশু, বৃদ্ধ, আমাদের আশেপাশের কর্মী যারা আছেন তাদেরকে অবরুদ্ধ করে তারা হত্যার চেষ্টা চালায়। তো একটা পর্যায়ে তারা আহত, রক্তাক্ত, মুমূর্ষু অবস্থায় তাদেরকে পুলিশ উদ্ধার করে। তিনি দাবি করেন, ঘটনার 2 বছর পর মামলা হলেও অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি। সম্প্রতি মামলাটির রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্তের খবর পাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করছে। গত ইন্টারিম এসে অনেকগুলি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য তারা নির্দেশ দিয়েছেন। আজকে 10 বছর হয়ে গেল, আমরা কিন্তু আক্রান্ত হয়েছি, আমাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, প্রকাশ্যে 2 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এর বিচার পাইনি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে এই দাবি জানাচ্ছি, এই ঘটনা যারা ঘটিয়েছে, যারা ইন্ধন দিয়েছে, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা অর্থ যোগান দিয়েছে, অপপ্রচার যারা করেছে, তাদের সুনির্দিষ্ট নাম তালিকা আমরা বারবার জমা দিয়েছি। তাদেরকে দ্রুত তাদের নামে মামলা রুজু করা হোক, প্রয়োজনে পুনরায় তদন্ত করা হোক। সংবাদ সম্মেলন থেকে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমি যখন জন্ম হয়েছি মাকে জিজ্ঞাসা, মা বাবা কই? বাবা মা বলেছিল তোমার বাবা আল্লাহর কাছে শহীদ হয়েছিলেন। আমি বললাম ও, কিন্তু আমি আমার বাবার বিচারের জন্য অনেকবার রাস্তায় নেমেছি, কান্না করেছি, কিন্তু তারপরে 10 বছর ধরে কোনো বিচার পাইনি। এইখানে আমার স্বামী একটা মসজিদ বানাতে আসছিল, তাকে মিথ্যা কথা বলে জবাই করলো। কিন্তু 10 বছর ধরে আমি আইনের ধারে ধারে ঘুরতেছি, আজ পর্যন্ত সে হত্যার কোনো বিচার পাইনি।